আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। প্রত্যাশা রাখি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আমাদের আজকের সেশনটি অ্যাডভান্স প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি কোর্সের একেবারে প্রথম ক্লাস। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, যেই টপিক থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। প্রশ্নের সংখ্যা অনেক, আপনারা দেখলে অবাক হবেন। আমি জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য বলছি। প্রশ্ন এসেছে এখন পর্যন্ত ৪৮টা শুধু এই টপিক থেকে। কত গুরুত্বপূর্ণ এই টপিকটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শেষে আমরা প্রশ্ন সমাধান করব, বাট এর প্রথমে আমাদেরকে থিওরিগুলো একটু পড়ে নিতে হবে। তো আমাকে ক্লিয়ার কাট শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কোনোভাবেই সময় ক্ষেপণ করব না। আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। দ্রুত বলবেন, দ্রুত। ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই আপনাদের কাছে একটা প্রশ্ন, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? সবাই একটু ব্রেনটাকে হালকা করে ফেলেন। ইংরেজি কোনো চাপ নেবেন না, এমনভাবে পড়ানো হবে ইনশাল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নাউন থেকে যে প্রশ্নই আসুক না কেন আপনি পারবেন। এইটা নিজের মধ্যে আগে একটা বদ্ধমূল ধারণা তৈরি করে নেন। দেখেন, আপনারা অনেক জায়গায় ইংরেজি পড়েছেন, আহ, এক্ষেত্রে অনেকের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থাকতে পারে, বাট আমার মনে হয় আমার কাছে ইংরেজিটা পড়ে আপনি একটা ভিন্ন ধরনের ফ্লেভার পাবেন। আমরা এখানে পিকচার ইউজ করব, অনেক টেকনিক ইউজ করব। আর প্রথমেই বলে নিচ্ছি, এই কোর্সটা শুধু প্রাইমারি ওরিয়েন্টেড। অর্থাৎ প্রাইমারি ওরিয়েন্টেড কেন বললাম? অনেকে আছে যে এক কোর্সে সব চায়, বাট যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে যাবেন, অনেকেই আছে যে আমরা শুধু এই পরীক্ষাটার জন্যই পড়তে চাই, এই পরীক্ষাটায় যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেইটাই পড়াবেন। খুব হাই লেভেলের পড়ানোর কিছু দরকার নেই। আমরা কিন্তু সেইভাবেই কোর্সটাকে ডিজাইন করেছি। দেখি আপনাদের কমেন্ট কি কি আছে। লাবণী আক্তার বলছে রুটিন দিবেন কবে? রুটিন এখনো বাকি আছে। আচ্ছা, একজন হতাশাগ্রস্ত মানুষ, রাইট। খেয়াল করেন, এখানে দুটো বিষয়। দুটো বিষয়ের মধ্যে প্রথমত আমরা একজন মানুষকে দেখতে পাচ্ছি, আর এই মানুষটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে হতাশা। দুটো জিনিস আছে। এবং প্রথম কথা হচ্ছে, হতাশা এবং মানুষ এই দুটোর মধ্যে কোনটা ভিজিবল, মানে দেখা যায় কোনটা আর দেখা যায় না কোনটা? নিশ্চিতভাবে বুঝে ফেলেছেন যে দেখা যায় কোনটাকে, মানুষটাকে দেখা যায় বাট হতাশাটাকে দেখা যায় না। বাট এটা নাম আছে, দেখা যায় না কিন্তু কি আছে, নাম আছে। জাস্ট এই জিনিসটাই আমাদের দরকার। নাউন শব্দটির অর্থ নাম। দৃশ্যমান ও অদৃশ্য সকল সত্তার নাম নাউন। অর্থাৎ দেখা কোনো শর্ত না। নাউন মানে কি? নাম থাকলেই নাউন। এটা দেখা কোনো শর্ত না, দৃশ্যমান হোক আর অদৃশ্য হোক। দেখুন, এই ম্যান অর্থাৎ মানুষের যে ইংরেজি ম্যান, এটাও কিন্তু নাউন। আবার হতাশা যেটা হচ্ছে ডিপ্রেশন, সেটাও কিন্তু নাউন। বাট এখানে আমরা মানুষকে দেখতে পাই, বাট হতাশা ডিপ্রেশনকে কিন্তু দেখতে পাই না। কেমন? হতাশা ডিপ্রেশনকে আমরা দেখতে পাই না, বাট দুটোকেই কিন্তু আমরা কি বলতেছি, দুটোই হচ্ছে নাউন। ক্লিয়ার অর নট? ওকে। প্রাইমারি পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু পড়াবো। প্রাইমারি পরীক্ষার জন্য যতটুকু দরকার এ টু জেড ততটুকুই পড়াবো। বাট এই কোর্সের মাধ্যমে যদি বলেন যে না বিসিএস এর কোর্স কমপ্লিট করে ফেলবো, সেটা কিন্তু হবে না। কারণ সবাই ওই লেভেলে না। সবসময় নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আমি অনেক হাই থটের কিছু পড়াইলাম, সে দেখবেন ক্লাস থেকে বের হয়ে গেছে, কারণ প্রাইমারি পরীক্ষার জন্য এটা লাগবে না, সে পড়বেও না। ওকে। এরপর দেখেন, তাহলে আমরা যেটা পাইলাম যে নাম, নাউন শব্দটির অর্থ কি? নাম। কিসের কিসের নাম হতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি। দুইটা বিষয় বলেছি যে দৃশ্যমানও হতে পারে, অদৃশ্য হতে পারে, এটা ব্যাপার না। বাট নাউন মানে হচ্ছে নাম। নাম থাকলেই নাউন, সেটা দৃশ্যমান হোক আর অদৃশ্য হোক। আপনাদের কিচ্ছু লেখা লাগবে না,
তবে ছোট্ট ছোট্ট কিছু টোটকা আছে, এটা লিখবেন। অলরেডি আমি শিটটা পিডিএফ দিয়ে দিয়েছি, প্রত্যেক ক্লাসের শুরুতেই পিডিএফটা পাবেন। যেমন দেখেন ব্যক্তির নাম, ম্যান, ওম্যান, বয়, গার্ল, আবার হচ্ছে কি রহিম। ম্যান ওম্যান দ্বারা কি, ম্যান মানে পুরুষ, ওম্যান মানে মহিলা, বয় মানে বালক, গার্ল মানে বালিকা, মানে দুনিয়ার সমস্ত বালক বালিকা, দুনিয়ার সমস্ত পুরুষ মহিলা, এটা কি আমরা বুঝি। বাট যখন রহিম বলি তখন কিন্তু একজনকে বোঝায়। এটা নিয়েও আর একটা কথা আছে। বস্তুর নাম, টেবিল, চেয়ার, বুক, ফার্নিচার, বস্তুর নাম। আবার দেখেন প্রাণীর নাম, টাইগার, বিয়ার, ডগ, ক্যাট, এলিগেটর। আবার দেখেন প্লেস, স্থানের নাম কি আছে, সিটি। স্টেট, সিটি মানে কি, শহর, স্টেট রাষ্ট্র বা রাজ্য, কান্ট্রি দেশ। আবার যখন বাংলাদেশ বলি তখন কিন্তু স্পেসিফিক একটা দেশের নাম বোঝায়। দেখুন কান্ট্রি মানে দেশ, দুনিয়ার সকল দেশ, বাট বাংলাদেশ বললে তখন একটা। এটা নিয়েও আমাদের আরো কিছু আলাপ আছে, ইনশাল্লাহ শেষের দিকে সেটা হবে। সত্তা মানে হচ্ছে এটা ব্যক্তি বস্তু উভয়ই হতে পারে। সত্তা মানে যেটার অস্তিত্ব আছে, যেটা নাম আছে, ব্যক্তি সত্তা হয়, বস্তু সত্তা হয়, এটা সত্তা বলতে উভয় কি বোঝায়। এরপর দেখেন, এরপর আসি যে আর্টস অ্যান্ড সায়েন্স। এই যে আর্টস অ্যান্ড সায়েন্স, এখানে যদিও আর্টস অ্যান্ড সায়েন্স আমরা বলেছি এটা মূলত পঠিত বিষয়, যেমন দেখেন কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এগুলো কিন্তু দেখা যায় না, এটা কিন্তু অদৃশ্য। খেয়াল করবেন, এখন আমি যেগুলো দেখাচ্ছি এই যে আর্টস অ্যান্ড সায়েন্স, এটা কিন্তু অদৃশ্য। আমরা বলি কেমিস্ট্রি, কেমিস্ট্রি মানে বুঝি একটা বই, আসলে না, এটা ভিন্ন ব্যাপার। রসায়নটা ভিন্ন ব্যাপার, ম্যাথমেটিক্স, গণিত, ফিজিক্স, হ্যাঁ, পদার্থবিদ্যা, এটা কিন্তু দৃশ্যমান না, এটা অদৃশ্য। আবার দেখেন কাজেরও নাম আছে, মুভমেন্ট, মুভমেন্ট মানে কি আন্দোলন। দেখছেন এবছর কত আন্দোলন হচ্ছে, আন্দোলন, পেইন্টিং, আঁকা আঁকি করা, সুইমিং, সাঁতার কাটা, এগুলো হচ্ছে অবশ্যই যেটাকে আমরা বলি আনকাউন্টেবল, এগুলো কাউন্ট করা যায় না। নাউন আবার দুটা ভাগ আছে, গণনা করা গেলে বলে কাউন্টেবল, আর গণনা করা না হলে সেটাকে বলে আনকাউন্টেবল, এরকমটা। এরপরে আসুন শক্তির নাম, যেমন আলো একটা শক্তি, তাপ একটা শক্তি, বায়ু একটা শক্তি। এবার দেখেন আইডিয়া বা ধারণা, এগুলো কিন্তু অদৃশ্য। ধারণা, ইজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, নারীবাদ, মডার্নিজম, আধুনিকতাবাদ, কোয়ালিটি, কোয়ালিটি মানে কি গুণ, যেমন হতে পারে অনেস্টি, ভালো, ক্রুয়েলটি, এটা হচ্ছে এইটা, ক্রুয়েলটিটা মানে ভালো গুণ না, এটা হচ্ছে খারাপ গুণ, সফটনেস। আবার দেখুন স্টেট, অবস্থা, অবস্থার নাম আছে আমাদের জীবনে। আমরা শিশু ছিলাম, সেই অবস্থাটাকে বলা হতো চাইল্ডহুড। এরপরে এখন আমরা স্বাধীন, আমাদের ফ্রিডম, স্বাধীনতা আছে, স্লেভারি। আবার যিনি দাস, তার অবস্থা কেমন, সেই অবস্থার নাম কি, দাসত্ব। কেমন? তো এই হচ্ছে মূল ব্যাপারটা। তাহলে আমরা দেখলাম যে নাম থাকলেই নাউন, সেটা দৃশ্যমান বা অদৃশ্য সেটা কোনো ব্যাপার না। আর সাকিব হাসান বলছে স্যার কিভাবে পিডিএফ পাবো। আচ্ছা একটু বলেন দেখি কিভাবে পিডিএফ পাবেন, পিডিএফ পেয়েছেন কিনা একটু বলেন দেখি, আমাকে একটু সাহায্য করবেন আপনারা। এক ভাই বলছে পিডিএফ কিভাবে পাবো। এইবার দেখেন নাউনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, আমরা সেই জায়গায় চলে এসেছি। লক্ষ্য করুন, নাউনটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ওই যে প্রথমে আমরা বলছিলাম যে ডিপ্রেশন, এটা দেখা যায় না বাট মানুষটাকে দেখা যায়। কনক্রিট এর মানে হচ্ছে যেটা দেখব, যেটা দৃশ্যমান, সেটাকে বলা হয় কনক্রিট নাউন। এই যে দেখুন কনক্রিট নাউনটা। বাট অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে অদৃশ্য, যেটাকে দেখা যায় না, অথবা এটাকে বলা হয় এরকমটা বিমূর্ত। বিমূর্ত কথার মানে হচ্ছে মূর্তি ছাড়া, যার মূর্তি নাই, অবয়ব নাই, শারীরিক কোনো উপস্থিতি নাই, এটাকেই বলে বিমূর্ত। বি মানে ছাড়া। করিমুন শাহ বলছে পিডিএফ দিছেন, পাইছি। অনেকে পায় নাই, অনেকে পাইছে, সবই গ্রুপে আছে বাট অনেকে পায় না। যেই নাউনগুলো দৃশ্যমান, এইটার আবার চারটা ভাগ আছে, একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে কালেকটিভ, একটা হচ্ছে ম্যাটেরিয়াল। নাউন কত প্রকার বলেন দেখি, একটা প্রশ্ন যদি বলি নাউন কত প্রকার, নাউন কত প্রকার, নাউন কত প্রকার, এটার জবাব দেন তো সবাই। নাউন কত প্রকার? আপনাদের কাছ থেকে উত্তর চাইবো। আয়েশা সিদ্দিকা বলছে স্যার ক্লাস শুরু করার 1 ঘন্টা আগেই পেজে
পেজে না, আমি গ্রুপে দিয়েছি, পেজে পিডিএফ দেওয়া যায় না। উত্তর করুন। সবার কাছ থেকে উত্তর চাইবো, সবার কাছ থেকে উত্তর চাইবো, উত্তর করেন। গুড। 2 প্রকার বলছে, 5 প্রকার বলছে, 6 প্রকার বলছে। আচ্ছা, নাউন কয় প্রকার? এই প্রশ্নের উত্তর হচ্ছে নাউন হচ্ছে 5 প্রকার। নাউন কয় প্রকার? এই প্রশ্নের উত্তর হচ্ছে নাউন হচ্ছে 5 প্রকার। যদি কখনো বলে প্রধানত কয় প্রকার, নাউন প্রধানত কয় প্রকার, যদি কখনো আপনারা প্রধানত পান, প্রধানত কথাটি উল্লেখ থাকলে উত্তর করবেন 2, আর প্রধানত উল্লেখ না থাকলে উত্তর করবেন 5। প্রধানত থাকলে 2, প্রধানত না থাকলে 5। বুঝছেন কিনা? বলেন বলেন। আমার যারা প্রিভিয়াস স্টুডেন্ট তারা বলে ফেলছে, তারা অলরেডি বলে ফেলছে। গুড। তারা বলে ফেলছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তারা বলে ফেলছে। গুড। হয়ে গেল। নীল ধ্রুব তারা অনেক কমেন্ট করছে। একবার একবার অন্যরা কিন্তু, অন্যরা ঠিক আছে পাইলে গুলি করবে, যে এতবার কমেন্ট করে আমাদের কমেন্ট দেখতে দেয় না। প্রশ্ন হচ্ছে গুলি কেমনে পাবে? আচ্ছা, গুলি পাওয়ার কোনো সুযোগ নাই। এখন প্রথমত আমরা অ্যাবস্ট্রাক্টটাকে পড়ার পর ইনশাল্লাহ আমরা অন্যগুলো পড়বো, কেমন? আচ্ছা, দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করেন, খুব ভালো করে দেখেন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্য একটু খেয়াল করবেন, খুব সুন্দর করে বুঝবেন। যে নাউন দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। বাহ্যিক অস্তিত্ব নেই, অনুভব করা যায়, বহু বচন থাকে না, সিঙ্গুলার হিসেবে গণ্য হয়, পূর্বে আর্টিকেল বসে না, বসালে কমন নাউনে পরিণত হয়। জাস্ট দেখেন, প্রথম কথা হচ্ছে যে নাউন দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। মূল ব্যাপার হচ্ছে এখানে আমরা যেটা যেটা বৈশিষ্ট্য হচ্ছে একটাই, যে বাহ্যিক অস্তিত্ব নাই, অনুভব করা যায়, বহু বচন থাকে না, সিঙ্গুলার হিসেবে গণ্য হয়। এইটা হচ্ছে ভাই ব্যতিক্রম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে পূর্বে আর্টিকেল বসে না, কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসানো যাবে না। বসালে কমন নাউনে পরিণত হবে। বসালে কি হবে? কমন নাউনে পরিণত হবে। আচ্ছা, মূল কথা হচ্ছে বাহ্যিক অস্তিত্ব নেই, এটা আমরা বুঝলাম। বহু বচন থাকে না, এটাও আমরা বুঝলাম। পূর্বে আর্টিকেল বসে না, বসালে কমন নাউন হয়ে যাবে। যদি কেউ জোর করে বসায়, পৃথিবীতে নিয়ম আছে, নিয়ম ভাঙার লোকও আছে। সবাই তো আর নিয়ম মেনে চলে না, নিয়ম ভাঙে। নিয়ম ভাঙলে তার ব্যবস্থাও আছে। স্যার, ক্লাস কি রেকর্ড থাকবে? 8টায় সব সামলে ক্লাস করার সুযোগ পাই না। রেকর্ড থাকবে, বাট আপনি ক্লাসটা সাথে সাথেই করে ফেলবেন, কেমন? রেখে দিলে হবে না, রেখে দিলে আর হয় না। এটা একটু আপনারা পড়েছেন কিনা, পড়া হয়েছে কিনা ডান লেখেন, পড়া হইলে ডান লেখেন, পড়া হইলে ডান লেখেন। আমরা হচ্ছে বাহ্যিক অস্তিত্ব নাই, অনুভব করা যায়, বহু বচন থাকে না, সিঙ্গুলার হিসেবে গণ্য হয়, পূর্বে আর্টিকেল বসে না, বসালে কমন নাউনে পরিণত হবে। এবার আসেন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখবো। এক্সাম্পল গুলো দেখলে আশা করি বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। এইখানে চমৎকার কিছু বিষয় আছে, যেমন খেয়াল করেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি, সততা। অনেস্টি মানে কি? সততা। এটা তো দেখার কিছু না, এটা হচ্ছে অনুভব করা। একটা লোক সৎ, এটা কি আমি দেখে বলতে পারবো? দেখে বলার কোনো সুযোগ নাই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা যদি সত্যিকারের অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে এইটাকে প্লুরাল করা যাবে না। অনেস্টিকে কেমনে প্লুরাল করবেন? অনেস্টিস করবেন? সম্ভব না। এর পেছনে কোনো আর্টিকেল আছে? নাই। তার মানে এটা, হ্যাঁ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্য বিষয় বোঝাবে, পিছনে আর্টিকেল বসানো যাবে না, প্লুরাল বসানো যাবে না, এটা সিঙ্গুলার। সিঙ্গুলার যে, সেটা প্রমাণ কি? এই যে অনেস্টির পর কি আছে? ইজ আছে, তার মানে সিঙ্গুলার। বাট পরবর্তী যে প্রশ্নে সেখানে কিন্তু ভায়োলেশন হয়েছে। অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পেছনে কি বসাই দিছে? দি বসাই দিছে। এটা কোনো ক্রমেই মেনে নেওয়ার মতো নয়। আমি বলেছি কি, নিয়ম আছে, নিয়ম ভাঙার মানুষও আছে।
তার শাস্তিও আছে। যখন আপনি একটা অনেস্টি অর্থাৎ যে একটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসাই দিলেন, এটা তো ভায়োলেশন। সাথে, সাথে এই অনেস্টি যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন সে বলল যে তোমাদের দলে আমি আর নাই। আর্টিকেল বসে কমন নাউনের পূর্বে। তুমি আমার পিছনে দি বসাই দিছো। আমি আর অ্যাবস্ট্রাক্ট নাই, আমি কমন নাউনের দলেই চলে গেলাম। থাক আল্লাহ হাফেজ। গুড বাই, টাটা। বুঝছি কিনা? বলেন দেখি বুঝছি কিনা? বুঝছি কিনা বলেন দেখি? গুড বাই টাটা দিয়ে চলে যাবে। যদি দুষ্টামি করেন। ফুল স্ক্রিন আসছে না মানে? বুঝতে পারলাম না। আমির হোসাইন ফুল স্ক্রিন আসছে না মানে আমি বুঝতে পারি নাই। আমি ফুল স্ক্রিনে নাই সেইটা? না আমার টাকার দরকার নাই। আমি থাকি বা না থাকি সেটা দরকার নাই। এটা কে কে বুঝছেন যে 100% যারা বুঝছেন একটু লেখেন তো। যারা 100% বুঝছেন তারা লিখবেন সিসি ক্রিস্টাল ক্লিয়ার। আর যারা 80% বুঝছেন তারা লিখবেন শুধু সি। ইনশাল্লাহ ইংরেজি আমরা জুস খাওয়াইয়ে দেব। ইংরেজি জুস এটা বানাইয়া ইনশাল্লাহ খাওয়াই দেওয়ার ব্যবস্থা হবে। টেনশন নিয়ে না, শুধু দেখতে থাকেন কি হয়। আস্থা রাখেন। ডান। এবার দেখেন এটা দেখা মাত্র উত্তর করার যে টেকনিক সেটা দেখা মাত্রই উত্তর করতে পারবেন। দেখা মাত্র উত্তর করতে হবে, আছে না যে দেখার সাথে সাথে উত্তর করব। নাউন এন্ডিং কিছু নাউনের শেষে আপনারা এইটা পাবেন। এই যে জন, শন, ডম, হুড, নেস, আই, সি, সাই, টাই, রাই, টিএইচ, শিপ, মেন্ড, ইজম, আর। মূল ব্যাপারটা হচ্ছে, আমি আবার বলছি, মূল ব্যাপারটা হচ্ছে খুব ভালো করে দেখেন একটা ওয়ার্ডের শেষে অথবা একটা নাউনের শেষে এগুলো যদি থাকে, এগুলো যদি দেখেন নাউনটার শেষে যদি এগুলো পান, তাহলে ওই নাউনটা আপনি ধরে নেবেন যে 99% আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। 99% হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আপনি ধরে নিয়েন। ক্লিয়ার? যেমন দেখেন এজেন্সি বহুবার আসছে, সিওয়াই। ব্লাইন্ডনেস, নেস আছে। ফ্রিডম, ডম আছে। কাইন্ডনেস, নেস। ব্রেভিটি, টিওয়াই। ব্রেভারি, আর ওয়াই। এখানে ডম থাকলেও অ্যাডভার্ব হয়, সেরকম একটা সেলডম। সেলডম ব্যতিক্রম। সেলডম হচ্ছে ব্যতিক্রম। ডম থাকা সত্ত্বেও সে অ্যাবস্ট্রাক্ট নাউন না হয়ে অ্যাডভার্ব হয়েছে, যেটা ব্যতিক্রম সেটা কিন্তু আমরা লিখে দিছি। সেটা একটা লেখা আছে। জাস্ট আপনি একটু পড়েন, নিজে একটা নোট করবেন, নোটটা জমা দিয়েন। আমরা যদিও পিডিএফ দিয়ে দিয়েছি, এই পিডিএফটার উপর নির্ভর করেন না। আপনি পিডিএফটা জমা দিয়েন। জমা দিলে ভালো হবে। মানে নোটটা জমা দিলে ভালো হবে। একবার লেখা শতবার পড়ার চেয়ে উত্তম। মানুষ অবচেতনভাবে কখনো লিখতে পারে না। অবচেতনভাবে সে পড়তে পারে। ছোট গরুকে বাছুর বলে, ঢাকা বাংলাদেশের রাজধানী, আম জাতীয় বৃক্ষ। এগুলো কিন্তু সে মানে অসচেতনভাবে পড়তে পারে। বাট লিখতে গেলে সে বলবে, "এগুলো আমি লিখে কি করব? এটা তো আমার জানা, এটা তো আমার পূর্ব জ্ঞান।" এটা হবে কিন্তু। ক্লিয়ার? আজকের ক্লাসটা বেস্ট হইতেছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। ওকে। আমি নাকি অনেক রাগী মানুষ। এখন আমি জানি না। এই বলছে কে দেখিনি। আয়শা বলতেছে। আয়শার সাথে রাগ করতে হবে। বুঝতে পারছি। এটা ক্লিয়ার কিনা? এটা পারবেন তো? 100, 100, 100%? দেখেন তো। পারবেন কিনা দেখেন তো। ইয়েস আর নো? 100%. গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। কনক্রিট নাউন।
কনক্রিট নাউন নিয়ে কথা হবে, যেই নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি, বাহ্যিক বা দৈহিক অবস্থিতি। যেমন খেয়াল করেন, এই যে আমার হাতে একটা কলম আছে, এটার বাহ্যিক অস্তিত্ব আছে নাকি নাই? এটার বাহ্যিক অস্তিত্ব কিন্তু আছে। এইটা একটা কনক্রিট নাউন। বাট আমি আপনাদের পড়াইতেছি, এই যে টিচিং, টিচিং এই টিচিংটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। টিচিংটা হচ্ছে অনুভবের বিষয়। টিচিং এটা কাজের নাম, এটা অনুভবের বিষয়। কনক্রিট নাউনের বাহ্যিক অবস্থিতি মানে উপস্থিতিটা থাকতে হবে, অবস্থানটা থাকতে হবে। বাহ্যিক অবস্থিতি মানে বাহ্যিক অবস্থান থাকতে হবে, না থাকলে হবে না। কেমন? এখন দেখেন, তাহলে যেমন আছে ম্যান, ওম্যান, চেয়ার, মোবাইল এটসেট্রা। এইটা আমাদের কখনো পরীক্ষাতে এটা আসবে না, যে কনক্রিট নাউন কোনটা, এটা কখনো পরীক্ষাতে আসবে না। কনক্রিট নাউনের যে ভাগ আছে সেই ভাগগুলো আমাদের জানা লাগবে। কনক্রিট নাউনের যে ভাগ, খুবই চমৎকার একটা বিষয়। আমি আপনাদের দেখাচ্ছি কনক্রিট নাউনের ভাগটা, লক্ষ্য করবেন। বলা হচ্ছে ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানের সাধারণ নাম। কমন মানে কি? একটু গভীরে চিন্তা করেন তো। কমন কথাটা কেমন? কমন মানে সাধারণ, প্রপার মানে নির্দিষ্ট, কালেকটিভ মানে একত্র, ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান বা বস্তু। খেয়াল করেন কথা, কথা ধরেন সবাই। কমন মানে কি? সাধারণ নাম। সাধারণ নাম মানে কি? যেই নাম দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝানো যায় না। যদি বলি বরিশালের মেয়েরা খুবই ভালো, এখন বলি নেই যে বরিশালের সুইটি ভালো, বরিশালের হেনা ভালো, যে চাচা হেনা কোথায়, ঠিক আছে, এই হেনা ভালো, মৌসুমী ভালো, এটা বলি নাই, বলছি বরিশালের মেয়েরা ভালো। গার্ল, গার্ল গার্ল, অথবা মেয়েরা সবসময় শান্তশিষ্ট হয়। এখন এইটা দ্বারা কিন্তু আপনি নির্দিষ্ট কাউকে বোঝাতে পারবেন না। ক্লিয়ার? নির্দিষ্ট কাউকে বোঝাতে পারবেন না। এই জন্য এটা হচ্ছে কমন। কমন মানে সবার মধ্যে আছে। যেমন খেয়াল করেন, আমরা যদি বলি 3x প্লাস 6x প্লাস 9x, এখন এইখানে খুব ভালো করে দেখেন কমন, কমনটা কি? এখানে কমন সব জায়গায় কি আছে? এখানে কমনটা হচ্ছে এক্স, 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 তাই না? এক্সটা হচ্ছে কমন, এক্সটা সবার মধ্যে আছে। তাইলে আরো সংখ্যা দিয়েও এটাকে ইয়ে করা যায়, যেমন 3 দ্বারা করলে 2, এখানে 3 দুগুণে 6, 3 3 9, সেটা ভিন্ন ব্যাপার। বাট আমরা বোঝাতে চাচ্ছি কমন মানে কি? যেটা সবার মধ্যে আছে। কমন মানে হচ্ছে যেটা সবার মধ্যে আছে। কেমন? স্মৃতি এটা তো একেবারেই আলাদা, মানে প্রাইভেট ব্যাচে নিচ্ছি, এটা তো উন্মুক্ত নিচ্ছি না ভাইয়া। ক্লিয়ার? তার মানে এখানে দেখেন, যেটা আমরা বললাম সাধারণ মানে কি? যেইটা দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝানো যায় না। এরপরে দেখুন প্রপার, প্রপার মানে কি? নির্দিষ্ট, ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট নাম। ওই যে বলছে চাচা হেনা কোথায়, বলে যদি বলতো চাচা মেয়েগুলো কোথায়, তাহলে ওই মেয়েগুলো ছিল কমন নাউন। বাট যখন বলছে চাচা হেনা কোথায়, এই হেনা কিন্তু নির্দিষ্ট, মানে একজনকে বলছে। এই হেনা কিন্তু প্রপার নাউন। ক্লিয়ার? এরপর দেখেন, এই যে ব্যক্তি, বস্তু, প্রাণীর দলীয়, দলীয় একটা নাম আছে। একত্র করলে একটা নাম হয়, প্যাকেট করলে একটা নাম হয়, বাহিনীর নাম। দেখেন কালেকটিভ নাউনটা সবচেয়ে বড়। আপনি প্যাকেট করলেন, যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এইখানে 2টা বই আছে, আরো আরো মনে করেন যে 50টা বই যখন বাঁধেন, তখন এটারে বলে বান্ডেল বা গাঁটটি, বলে গাঁটটি, বইয়ের গাঁটটি। তার মানে একত্র করলে সেটার নাম আলাদা হয়ে যায়। আবার দেখেন, আপনারা যখন এই যে কলম কেনেন, কলম 12টা কলম একত্রে কেনেন, তখন বলে কি ডজন। এই ডজন কিন্তু কালেকটিভ নাউন। খেয়াল করছেন? যে কোনো বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, অথবা নেইভি, বিজিবি, হ্যাঁ, অথবা বিএসএফ, যাই বলেন, এই বাহিনীগুলোর নামও হচ্ছে কালেকটিভ নাউন। আবার দেখবেন টিম, এটা কিন্তু কালেকটিভ নাউন। সংসদ ভবন, যে অ্যাসেম্বলি যেটাকে আমরা বলি, অ্যাসেম্বলি সংসদ, সেটাও কিন্তু কালেকটিভ নাউন। তার মানে ব্যক্তি, বস্তু, প্রাণীর। আবার অনেকগুলো যদি মাছ একত্রে থাকে, অনেক মাছ, বলেন না মাছের ঝাঁক, ঝাঁক ইংরেজি হচ্ছে শোল অথবা স্কুল। স্কুল শব্দের অর্থ কিন্তু মাছের ঝাঁক। আমরা যে স্কুলে পড়ি ওইটারই একটা অর্থ হচ্ছে মাছের ঝাঁক। এরপর খেয়াল করেন, তাহলে আমরা পাইলাম কি? দলীয় নাম।
অনেকগুলো গরু মহিষ একত্রে থাকলে সেটাকে আমরা কি বলি? ক্যাটেল। যদি উদাহরণ আমি দেখাবো। দলীয়, সমষ্টিগত, প্যাকেটজাত, বাহিনীর নাম। বাহিনীর নাম তো বুঝে ফেলছি। প্যাকেট করলে একটা আলাদা নাম হয়। আবার যদি আপনি যেটা বললাম যে একত্র করেন, একত্র করলে একটা আলাদা নাম হয়। সমষ্টি, সেটা একটা আলাদা নাম হয়। আর কোনো কিছু তৈরির কাঁচামাল, যেটা কাঁচামাল, এইটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বলে না ম্যাটেরিয়াল নাই, মাল ম্যাটেরিয়াল নাই। মানে কি মাল ম্যাটেরিয়াল নাই মানে কি? যেটা দিয়ে তৈরি করব সেইটা নাই। যেমন আমার হাতে যে একটা বই আছে, মনে করেন যে এই একটা বই। এবং এই বইটার কাঁচামালটা কি? এই বইটার কাঁচামাল হচ্ছে মূলত একটা এটা একটা বই, এটার কাঁচামাল হচ্ছে কাগজ। এই যে পেপার, পেপার কিন্তু ম্যাটেরিয়াল নাউন। বাট এই যে বইটা, এটা কিন্তু কমন নাউন। এটা বইটা কমন নাউন, বাট বইটা যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। আবার খেয়াল করেন, আমার হাতে একটা কলম আছে, এই কলমটা লোহা দ্বারা তৈরি অথবা প্লাস্টিক দ্বারা তৈরি। এই প্লাস্টিক কিন্তু ম্যাটেরিয়াল। তার মানে আমরা যেটা বুঝলাম যে সাধারণ নাম কমন নাউন, নির্দিষ্ট করে ডাকলে প্রপার নাউন, আর সমষ্টি, দলীয়, প্যাকেটজাত অথবা বাহির নাম, এটা কালেকটিভ নাউন। আর যে কোনো কিছু তৈরির কাঁচামাল মানেই হচ্ছে এটা ম্যাটেরিয়াল নাউন। বুঝছেন কি বোঝেন নাই? ক্লিয়ার, জিরো অ্যান্ড রাফ। আচ্ছা, আচ্ছা, হেনা এখন উপরে কাঁদছে। হ্যাঁ, সবই দেব, সবই দেব, সবই দেব, শুধুমাত্র এটা বললাম, সবই দেব। এবার আসেন, এখানে উদাহরণটা আমি দেখাচ্ছি, খেয়াল করেন সবাই, ভালোভাবে খেয়াল করেন। ম্যান ইজ মর্টাল, এখানে কয়জন মানুষ? শুধু ওই চাচার কথাই বলছি। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। এটা সবাইকে বোঝাইছে, সবাই। এটা কি সবাই? কেউ বাদ নাই, সবাই। এটা হচ্ছে সবাই, কমন, কমনলি বলছে। বলছে তোমরা ভালো না, তোমরা এই বরিশালের মানুষ ভালো না, সবাইকে বলছে। নির্দিষ্ট করে কেউ শুধু হেনার বাপ চাচাকে বলে নাই। কবির ইজ মাই ব্রাদার, কবির কয়জন? কবির, এইটা কিন্তু একেবারে সুনির্দিষ্ট, যেটা আমরা বলতে পারি এটা হচ্ছে প্রপার, প্রপার নাম। একজন কবির ইজ মাই ব্রাদার। আবার যদি কেউ বলে হেনা ইজ মাই গার্লফ্রেন্ড, হেনা ইজ মাই এক্স, হেনা কিন্তু একজনকেই বোঝাবে। ক্লিয়ার? লাইফ সেফ থাকবে, সেফ থাকবে, পরে ক্লাস করতে পারা যাবে। পুলিশ আর লুকিং ইনটু দ্য ম্যাটার, এখানে পুলিশ হচ্ছে একটা বাহিনীর নাম, এটা কালেকটিভ নাউন। আর এরপর দেখেন যেটা আছে, আমরা যদি বলি গোল্ড ইজ এ ইউজফুল মেটাল, গোল্ড দ্বারা সবকিছু, অনেক কিছু বানানো হয়, গোল্ড হচ্ছে কাঁচামাল, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এইবার বলেন দেখি বোঝেন নাই কে কে? বোঝেন নাই কে কে বলেন? যারা উদাহরণ চাইছিলেন তারা কোথায়? চাচা তারা কোথায়? যারা বোঝেন নাই? বুঝছি, অল ক্লিয়ার, 100%, তাই না? 100% তো? কমন এবং কালেকটিভ জীবনেও মিলবে না। কমন মানে সব, কালেকটিভ মানে কি? এটা দল, বাহিনীর নাম, প্যাকেট করলে যে নামটা হয়, একত্র করলে যে নামটা হয়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এবার আসেন আপনাদের আরো কিছু দেখাবো, অনেক মজা দেখাবো। যেমন কমন প্রপার, কমন প্রপার কালেকটিভ। যেমন গার্ড, গার্ল কমন নাউন, প্রপার নাউন হচ্ছে কি? হেনা, এটা হচ্ছে প্রপার নাউন। এখন এইটা যদি মনে করেন যে বাংলাদেশ দলে খেলে, তাহলে সে, তার নাম তো আর হেনা থাকবে না, তখন সে টিমের সদস্য, টিম। অথবা সে যদি মনে করেন যে আর্মি হয়ে যায়, সেটাও হতে পারে, সেটা হতে পারে, তখন সে কিন্তু কালেকটিভ নাউন। যখন যদি কোনো দলে খেলে, ফুটবল দলে খেললো, তখন তার নাম কিন্তু টিমের সদস্য হয়ে যাবে, টিম। 11 জন মিলে একটা টিম হয়ে গেছে, তখন তাদের নামটা আলাদা হয়ে গেছে। কাউ, গরু, গরুর কি নাম আছে?
গরু কেউ নাম রাখছেন? যদি রেখে থাকেন তাহলে প্রপার করা সম্ভব। আর কালেকটিভ মানে কি? আমরা কালেকটিভ করতে পারি গরুর পাল, যেটাকে বলে হার্ড বলে, অথবা যদিও ক্যাটেল বলা ঠিক না, বাট আমরা উদাহরণের হিসেবে বললাম যে ক্যাটেল। ফিশ, ফিশ মানে মাছ। মাছ, যেমন কেউ যদি বলে আমি শুধু ইলিশ মাছ খাই, আর কোনো মাছ খাই না, যদি কেউ বলে যে আমি মাছ খাই, যে কোনো মাছ তুমি নিয়ে আসো, সমস্যা নাই। যে কোনো মাছ তুমি নিয়ে আসো, সমস্যা নাই। বাট এই মাছ যখন একত্রে থাকে, শোল, শোল, অথবা এটাকে বলে স্কুল। স্কুল মানেও হচ্ছে মাছের ঝাঁক। শোল অথবা স্কুল এর মানে হচ্ছে মাছের ঝাঁক। নীল ধ্রুব তাহলে আছে গার্ল, পরিমণি আর পুলিশ। এটা তো দুষ্ট, সেইরাম ক্লিয়ার। পুলিশ তো কমন নাউন না। পুলিশের যদি কমন নাউন বের করতে চায় তাহলে কি হবে? পুলিশ, তুমি এইটা পুলিশের কমন নাউন বের করবা কেমনে? হতে পারে যে যেটাকে আমরা বলি অফিসার, পুলিশ অফিসার। পুলিশকে কমন নাউন করার সিস্টেম আছে, সেটা ভিন্ন, ভিন্ন পন্থা, ভিন্ন তরিকা দেখাই দেবো। সেই তরিকা দেখাই দেবো, সমস্যা নাই। আগে এইখানে মরিদ হও, সকল তরিকা পেয়ে যাবে। সালমান মোহাম্মদ মিহির বলছে স্যার আজকে থেকে ক্লাস শুরু। আজকে থেকে আমরা ইংরেজি ক্লাস শুরু করলাম। কি মনে হয় শুরু হয়েছে? কোনো খোঁজ নাই, দুনিয়ার কোনো খোঁজ নাই। ঠিক আছে মিহির, দুনিয়ার কোনো খোঁজ নাই। আমরা সেই কবে থেকে বলে আসতেছি 7 তারিখ থেকে ক্লাস, 7 তারিখ থেকে ক্লাস। ক্লিয়ার, ক্লিয়ার, 100, 100 দেবো, 100% নাকি 80%? কমন নাউনের বাংলা কি? কমন নাউনের বাংলা হচ্ছে মায়ের। জাতিবাচক বিশেষ্য। ও দিয়ে কি হবে? ও দিয়ে বোঝা যায় না, ও দিয়ে কিছু বোঝা যায় না। পড়া না পারলে কিন্তু বকা আছে। আমাকে যদি কেউ টিচার হিসেবে মেনে নেয় তাহলে তার বকা খাইতে হবে। বড় ভাই শাসন করে, শিক্ষক শাসন করে। আর যদি কেউ এমন থাকে যে না আমাকে কিছু বলা যাবে না, তারপর ভাই তোমার ক্লাস করা লাগবে না। কারণ এখন দায়িত্ব আমার, তুমি আমার কাছে সবকিছু মেনে ভর্তি হয়েছে, আমার কথা শুনতে হবে। ইলিগাল কিছু আমি বলবো না। নীল ধ্রুবতারা, আচ্ছা ট্রপিক আগে থেকে দিলে ভালো হয়। দিয়েছি কি দেই নাই একটু সবাই বলো তো ভাই। টপিক কি আগে থেকে দিয়েছি নাকি দেই নাই? বলো দেখি। কমন নাউন, কমন নাউন কি আছে সেটা একটু দেখি। কমন নাউন বলছে যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায়। কমন মানে এক জাতীয় সকলকে বোঝাবে, বাট এরা কখনো দলের নাম বোঝাবে না, এরা কখনো একত্র করলে যে নাম হয় সেটাও বোঝাবে না, এরা কোনো বাহিনীর নাম বোঝাবে না। ক্লিয়ার? এক জাতীয় সকলকে বোঝাবে, বাট কখনো বাহিনীর নামও বোঝাবে না, একত্র করলে যে নামটা হয় সেটাও বোঝাবে না, প্যাকেট করলে যে নামটা হয় সেটাও বোঝাবে না। কথা ক্লিয়ার? ওকে, এখন দেখি এই কমন নাউনের কয়েকটা ব্যাপার আছে, কমন নাউনের কয়েকটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। কমন নাউনের একটা মারাত্মক শর্ত আছে, শর্তটা একটু বোঝেন। কমন নাউন, কমন নাউনের পূর্বে সাধারণত এয়ান বসবে অথবা প্লুরাল হবে। কমন নাউনটাকে ব্যবহার করতে হলে দুইটা বিষয়, হয়তো এটার পূর্বে আপনি এয়ান ব্যবহার করবেন, অথবা এর পূর্বে এয়ান ব্যবহার করতে না চাইলে এটাকে প্লুরাল করবেন। দুইটার একটা করতে হবে, দুইটার একটা করতে হবে। যেমন খেয়াল করেন, কাউস আর ডোমেস্টিক অ্যানিমালস।
প্লুরাল হয়ে গেছে। এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, এখন কিন্তু সিঙ্গুলার। তারপরে আপনি এ কাউ বলতে পারেন, কাউসও বলতে পারেন, যেটা বলেন। আপনি কাউসও বলতে পারবেন, এ কাউ বলতে পারবেন। কাউস বললে সামনে সব প্লুরাল হবে, এ কাউ বললে সামনে সব সিঙ্গুলার হবে। এটা হচ্ছে কমন নাউনের একটা ধর্ম। এর ধর্মই এটা। হয়তো পেছনে এন বসান অথবা এটাকে প্লুরাল করেন, এছাড়া ব্যবহার করতে পারবেন না। যে গরু গৃহপালিত প্রাণী, দুটোর অর্থ সেম। কাউসার যদি বলে ট্রান্সলেট, গরু গৃহপালিত প্রাণী, একই কথা। কাউসার ডোমেস্টিক অ্যানিমাল, অথবা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, যেটা বলেন সেটাই হবে। বুঝছেন কি বোঝেন নাই? বুঝেছেন কি বোঝেন নাই বলেন দেখি। কোন এক ক্লাসে তার বলেছিলেন মাস নাকি সমষ্টি বাচক বিশিষ্ট, আমি জানি না। স্মৃতি বলতে উচ্চারণ করতে পারে না, তাহলে আমার নাম বানান কি? স্মৃতি কেন উচ্চারণ করতে পারবেন না? বানান ঠিক আছে, কোনো সমস্যা নাই, বানান ঠিক আছে। আমাদের এখানে কোনো নেট প্রবলেম নাই ইনশাল্লাহ, প্রবলেম আপনাদের ওখানে। তো আমরা বলছি কি, হয়তো এটাকে প্লুরাল করবেন অথবা এটাকে, এটার পূর্বে এন বসাবেন। জাস্ট এইটাই কমন নাউনের নেচারই এটা। হয়তো প্লুরাল করেন অথবা এটা পেছনে এন বসান। আর বলছি কি, কমন নাউন এক জাতীয় শব্দ বোঝাবে, যেমন খেয়াল করেন এই যে আমরা যেটা বললাম গার্ল, এক জাতীয় শব্দ। যদি বলি মেয়েরা খুবই শান্তশিষ্ট, দুনিয়ার সকল মেয়ের কথাই বলছে। মানুষ মরণশীল, ম্যান বলতে দুনিয়ার সকল মানুষ কি বোঝানো হচ্ছে। বাট আমরা বলছি এক জাতীয় সকলকে বোঝাবে, বাট এটা কখনো বাহিনীর নাম বোঝাবে না। আর্মি পুলিশ বোঝাতে পারবে না। প্যাকেট করলে একটা নাম হয় ডজন, গ্রস, এগুলো হইতে পারবে না। এটাকে বান মানে কি বলে, এটাকে যদি আপনি একত্র করে বাঁধেন, এটা কখনো এরকম হবে, গাট্টি হয়ে যাবে, বান্ডেল হয়ে যাবে, এইটা বুঝাইতে পারবে না। একত্র করলে যে নাম হয় সেটা বোঝাতে পারবে না, বাহিনীর নাম বোঝাতে পারবে না, প্যাকেট করলে যে নাম হয় সেটাও বোঝাতে পারবে না। জাস্ট এটাই। একের অধিক হলে আর, আর একটা হলে ইজ হবে। রাইট, রাইট, গুড। প্রপার নাউন, প্রপার নাউনটা খেয়াল করেন। প্রপার নাউন এখানে কি বলা হয়েছে? প্রপার নাউন সম্পর্কে অলরেডি আমরা বলে দিয়েছি যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার মানে নির্দিষ্ট, সহজ কথা। বাট আমরা বুঝবো কি এর বৈশিষ্ট্যটা একটু দেখে নিই, এর বৈশিষ্ট্যটা কেমন। প্রপার নাউনের বৈশিষ্ট্য হচ্ছে বাক্যে সবসময় বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয়। যদি আপনি প্রপার নাউন ব্যবহার করতে চান, যেই জায়গায় ব্যবহার করবেন এটাকে বড় হাতের অক্ষর দ্বারাই লিখতে হবে। এটাকে বড় হাতের অক্ষর দ্বারা লিখতে হবে, এটা বড় মেয়া। কখনোই ছোট হাতের অক্ষর দ্বারা লিখতে পারবেন না। বলা হচ্ছে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল অবলিক নাম্বার বসে না, বসে না। ওই যে বললাম নিয়ম আছে যেখানে, রুল যেখানে, ভায়োলেশন সেখানে বসালে এটা কমন নাউনে পরিণত হয়। যেমন খেয়াল করেন, রহমান ইজ মাই ব্রাদার, রহমান আমার ভাই। রহমান মানে হচ্ছে একজন, একজন কি বলা হয়েছে এখানে, এটা প্রপার নাউন। দেয়ার আর টু রহমানস, কি বাপ রে বাপ, এটার পিছনে সংখ্যা বসাইলো, আবার এটাকে কি করছে, প্লুরাল করছে, প্লুরাল। রহমান রাগ হয়ে গেছে, বলছে আমি আর জীবনে প্রপার নাউনও থাকবো না, এটা হয়ে যাব, আমি হয়ে যাব কমন নাউন। নিয়মের ভায়োলেশন। আই নো দ্য রহমান অফ আওয়ার ক্লাস, বলছে যে দেয়ার আর টু রহমানস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে দুইটা রহমান আছে। ঠিক আছে, অথবা আমাদের স্কুলে দুইটা রহমান আছে, আমি আমার ক্লাসের রহমানকে চিনি। আই নো দ্য রহমান অফ আওয়ার ক্লাস, রহমানের পূর্বে দি বসানো, ভায়োলেশন। সো এটি আর প্রপার নাই, এটি কমন। যারা বুঝছেন 100% বুঝছেন তারা লেখেন 100, 100 লেখেন। মাহমুদা স্মৃতি।
কথা ক্লিয়ার? ভেজাল আছে নাকি? কি বলছি? সবসময় বড় হাতের অক্ষর দ্বারা শুরু হবে, এর পূর্বে আর্টিকেল নাম্বার বসাতে পারবেন না, বসাইলে এটা কিন্তু কমন হয়ে যাবে। এই যে আমরা কি বলছি পূর্বে আর্টিকেলের মধ্যে দি আছে না? আছে। আর্টিকেলও বসাতে পারবেন না, নাম্বারও বসাতে পারবেন না। যদি বসান তাহলে খবর আছে। খবর আছে মানে কি? আপনাকে এসে ধরে নিয়ে যাবে না, এইটার কোনোভাবে প্রপার থাকবে না, এটা কমন হয়ে যাবে। রহিম ইজ মাই ব্রাদার, না এটা টাইপিং মিস্টেক। এটা আমরা ঠিক করতে পারিনি, এটা ঠিক করে দেবো। এটা টাইপিং মিস্টেক, কম্পিউটারও ধরে নাই, কম্পিউটার হয়তো অটো কারেক্ট করছে কোনো কারণে। এটা টাইপিং মিস্টেক। টু রহমানস, দেয়ার আর টু রহমানস, দুইজন রহমান আছে ইন আওয়ার ক্লাস। ওই যে ভায়োলেশন, যে বলছে দুইজন রহমান আছে, আপনি কিভাবে লিখবেন দেয়ার আর টু রহমানস? পেছনে টু বসাইতে হবে, ওটাকে প্লুরালও করতে হবে। যেমন খেয়াল করেন অন বুক, এটাকে যদি প্লুরাল করেন তাহলে কি লিখবেন? টু, তখন লিখবেন কি ভাই? টু বুকস। এটাই তো লিখবেন, নাকি কি লিখবেন? অন্য কিছু লেখার সুযোগ আছে? টু রহমানস করে দিলাম। সাকিব, রিপিট করে ফেললাম, সমস্যা নাই, রিপিট করে দিলাম। এরপর আসেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর, স্থানের বস্তু প্রাণীর, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিকে বোঝায়। শুধু কি সমষ্টি? কি কি বলছিলাম? কালেকটিভ মানে কি? এটা হচ্ছে সমষ্টি বোঝাবে। এরপর একত্র করলে যে নাম, একত্র যে নামটা আছে, একত্র করলে নাম, সেটা বোঝাবে। আবার একটা প্যাকেটজাত নাম আছে, প্যাকেট করলে একটা নাম আছে, প্যাকেটজাত নাম, সেটা বোঝাবে। আবার আরেকটা আছে বাহিনী, এই বাহিনীর নাম। এই চারটা বিষয় মূলত কালেকটিভ নাউন। চারটা বিষয় কালেকটিভ নাউন। ক্লিয়ার? চারটা বিষয় কালেকটিভ নাউন। এখন দেখেন ভাই, এইখানে যেগুলো আছে আমি আপনাদের দেখাচ্ছি, এগুলো তো অনেক বেশি দেখানো যাবে না, সবই সেটা আছে। যেমন আর্মি, বাহিনীর নাম, অ্যাসেম্বলি, সংসদ, অডিয়েন্স, শ্রোতা, ক্যাটেল, ক্লাস, ক্লাব। ক্লাস বলতে আপনি কি বোঝেন? ক্লাস বলতে টিচার লাগবে, স্টুডেন্ট লাগবে, ফার্নিচার লাগবে, সব মিলিয়ে হচ্ছে ক্লাস, সমষ্টিগত অবস্থা। কমিটি, ক্রু, ক্রাউড, এখানে অনেক আছে। ফ্লোক, হার্ড, জুরি, পিপল, পুলিশ, পাবলিক, সোল, স্কুল, টিম। ওকে, নেট প্রবলেম আমাদের এখানে নাই ইনশাল্লাহ, আপনাদের ওখানে যেটা আছে সেটা আশা করি আপনারা ওভারকাম করতে পারবেন, অসুবিধা নাই। এরপর দেখেন, এই যে অনেকগুলো লিস্ট আছে ব্যক্তির ক্ষেত্রে কালেকটিভ নাউন, এই যে এ বোর্ড অফ ডাইরেক্টরস, এ ক্লাস অফ স্টুডেন্টস, এ ক্রাউড অফ পিপল, এটা আপনারা নিজেরা পড়ে নেবেন। বস্তুর ক্ষেত্রে এ বাকেট অর্থাৎ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ফ্লিট অফ শিপস। এরপর হচ্ছে প্রাণীর ক্ষেত্রে এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, এ ফ্লোক অফ শিপ, হার্ড অফ ক্যাটেল। এটা আপনারা পড়ে নেবেন, এখানে আমাদের কিছু করার নাই। কালেকটিভ নাউন তিন ভাবে কমন হতে পারে। কালেকটিভ নাউন তিন ভাবে কমন নাউন হতে পারে। এখন এইটা কেমনে, কিভাবে কমন, সেটা হচ্ছে বিষয়। কমনটা হবে কিভাবে সেটা হচ্ছে বিষয়। কালেকটিভ নাউনকে প্লুরাল করলে, যদি কোনো কালেকটিভ নাউনকে প্লুরাল করেন সেটা কিন্তু কমন হয়ে যাবে। কালেকটিভ নাউনের পূর্বে প্লুরাল সংখ্যা বসালে কমন হয়ে যাবে। দুটি কালেকটিভ নাউন অফ দ্বারা যুক্ত হলে দ্বিতীয়টি কমন নাউন হয়ে যাবে। আচ্ছা, আমি শুধু আপনাদের বলবো একটু আমাকে জানাবেন, এই যে তিনটা কারণ পরে একটু ডান লেখেন তো, কি কি করলে কমন হবে সেটা একটু আপনারা ডান লেখেন। কি কি করলে কমন হবে? প্লুরাল করলে, কালেকটিভ নাউনের পূর্বে প্লুরাল সংখ্যা বসালে, আর দুটি কালেকটিভ নাউন অফ দ্বারা যুক্ত হলে দ্বিতীয়টি কমন নাউনে পরিণত হবে। কালেকটিভ নাউনকে প্লুরাল করলে, কালেকটিভ নাউনের পূর্বে প্লুরাল নাম্বার বসালে, দুটি কালেকটিভ নাউন অফ দ্বারা যুক্ত হলে দ্বিতীয়টি কমন নাউনে পরিণত হবে। জাস্ট এটাই, মানে এই তিনটা বিষয় একটু পড়ে আমাকে ডান লেখেন, কমন হয়ে যায়, রাইট? পড়ে ডান লেখেন। গুরু মানে নাবিক দল,
ক্রু মানে নাবিক দল। ক্রু মানে হচ্ছে নাবিক দল। সবকিছু ক্লিয়ার আছে কিনা জানান। ক্রু মানে হচ্ছে নাবিক দল। ডান, অনেকেই বলছেন ডান। তারপরে এবার দেখেন দেয়ার আর 10 ক্লাসেস। ক্লাস এটা কালেকটিভ নাউন, বাট যখন এটার পূর্বে প্লুরাল সংখ্যা বসলো তখন এটি কমন। এন আর্মি, এন আর্মি, খেয়াল করছেন? এন আর্মি এটা 100% কমন নাউন। হি জয়েন্ট দ্য আর্মি, এই আর্মিও কমন নাউন, বাট যখন বলা হচ্ছে দি আর্মিস অফ দ্য অ্যালাইস কেম ইন টাইম, যখন আর্মিটা প্লুরাল হয়ে গেল, দি আর্মিস অফ দি অ্যালাইস, অ্যালাইস মানে জোট, জোটের আর্মিরা সময় মতো পৌঁছেছিল, তখন এই কালেকটিভ নাউনটা কমন হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা জানাবেন দ্রুত। দ্রুত জানাবেন। নীল ধ্রুব তারা বলছে নেট প্রবলেম। এই নেট প্রবলেম কি করবো এখন বলেন দেখি, বাসায় চলে আসবো? ওয়াইফাই নিতে হবে, অথবা ভালোভাবে ভালো নেটওয়ার্কের সিম ব্যবহার করতে হবে, যেটা আপনার ওখানে ভালো পান। অ্যালাইস মিনিং বলে দিছি, অ্যালাইস মিনিং বলে দিয়েছি। অ্যালাইস মানে হচ্ছে জোট। আমি আবার বলছি, খেয়াল করেন, তিনটা কারণ, তিনটা কারণ। প্লুরাল করলে, প্লুরাল সংখ্যা বসালে অব দ্বারা যদি যুক্ত হয় তাহলে দ্বিতীয়টা কমন হয়ে যাবে। আমি আপনাদের এখানে দেখাই দিতেছি, দেখেন খেয়াল করেন, বুঝে নিয়েন। পূর্বে সংখ্যা বসছে, প্লুরাল সংখ্যা, অথবা এটা প্লুরাল হয়ে গেছে, যেই দিক থেকে ধরেন। ক্লাস কালেকটিভ, বাট এখন এটা কমন। অ্যারাবি 100% কালেকটিভ নাউন। হি জয়েন্ট দ্য আর্মি, এটাও কালেকটিভ নাউন, কারণ এটা প্লুরাল হয় নাই, পিছনে সংখ্যাও বসে নাই প্লুরাল। এইখানে আর্মিটা প্লুরাল হয়ে গেছে, এটা আর্মিস হয়ে গেছে, দেখছেন? আইএস যোগ হয়ে প্লুরাল হয়ে গেছে। প্লুরাল হওয়া মানে কি, এটা কমন হয়ে গেছে। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, অফ দ্বারা দুটো কালেকটিভ নাউন যুক্ত হয়েছে। প্রথমটা কালেকটিভ ঠিক আছে, সমস্যা নাই, বাট পরেরটা কমন হয়ে গেছে, এই কথাটাই বলতে চাইছি। আর্টিকেল বসলে না, আর্টিকেল বসে না, এ ভুল বোঝাবুঝি। আর্টিকেল বসলে এটা সমস্যা নাই, আর্টিকেল বসলে কমন হবে না। আর্টিকেল বসলে কমন হবে না, তার প্রমাণ হচ্ছে এই এন আর্মি, দি আর্মি, কালেকটিভ নাউন। বলছি প্লুরাল করলে, প্লুরাল সংখ্যা বসালে, অব দ্বারা যুক্ত হলে, যদি প্লুরাল করেন কালেকটিভ নাউন কমন হবে, যদি পেছনে প্লুরাল সংখ্যা বসান কালেকটিভ নাউন কমন হবে, যদি অব দ্বারা দুটো কালেকটিভ যোগ করেন প্রথমটা কালেকটিভ থাকবে, দ্বিতীয়টা কমন হবে। জাস্ট এইটুকু, আর কিছু না। ওকে ডান। নেক্সট মিশন, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন আমরা বলে দিয়েছি কি এর, ম্যাটেরিয়াল নাউনের বিষয়টা অলরেডি আমরা বলে দিয়েছি, যে কাঁচামাল। ম্যাটেরিয়াল নাউন গুলো গণনা করা হয় না, অনেক ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায়, বাট গণনা করা হয় না। বুঝতে পারছি? দি অ্যালাইস, অ্যালাইস মানে জোট। ম্যাটেরিয়াল নাউন, সাধারণত ম্যাটেরিয়াল নাউনের প্লুরাল হয় না, ম্যাটেরিয়াল নাউনের প্লুরাল হয় না, পূর্বে আর্টিকেল নাম্বার বসালে কমন নাউনে পরিণত হয়। একটু বুঝে নিয়েন যেটা আমরা বলছি, ম্যাটেরিয়াল নাউন মানে কি, এটা কাঁচা মাল, এটাকে প্লুরাল করা যাবে না, পূর্বে আর্টিকেল বসানো যাবে না, সংখ্যা বসানো যাবে না। যদি আপনি পূর্বে আর্টিকেল বসান অথবা সংখ্যা বসান অথবা এটাকে প্লুরাল করতে চান, তাহলে কিন্তু সাবধান, এটি কিন্তু আর কোনো অবস্থাতেই ম্যাটেরিয়াল থাকবে না, সে কিন্তু কোথায় পরিণত হবে, কমন নাউনে পরিণত হবে, কমন নাউনে পরিণত হবে। ওকে, দেখেন তাহলে আমি আপনাদের বলছি,
এই পেপার ওজন দিয়ে কেনা হয়, এটা কাঁচামাল হিসেবে যেটা আমরা বলছি উড, মাটন, আয়রন, সল্ট, অয়েল, সুগার, গোল্ড, এগুলো সবই হচ্ছে বিভিন্ন কিছু তৈরির কাঁচামাল। যদি বলা হয় রাইস ইজ আওয়ার স্টাপল ফুড, ওকে ফাইন, রাইস ম্যাটেরিয়াল নাউন, কোনো সন্দেহ নাই। বাট যখন বলা হচ্ছে দি রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, যখন আপনি রাইসের পিছনে দি বসাইলেন, এটা কি ঠিক করলেন? ভাই এটা ভায়োলেশন। ভায়োলেশন মানে কি? স্ট্রাইক দিতে হবে, এখন শাস্তি দিতে হবে। তার মানে এই রাইস ম্যাটেরিয়াল থেকে সে কমন হয়ে গেল। বলুন দেখি। দ্রুত জানান। দ্রুত। ক্লিয়ার। হয়ে গেল, রাইট? ক্লিয়ার। ডান। এরপরে দেখেন আমরা আরো কিছু যদি বলি, এখানে দেখেন মজার বিষয় আছে। আচ্ছা, এটা না, এটা হলেই হবে, এটাই আপনি বুঝতে পারবেন। যেমন এখানে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। বুঝলেন, কমন নাউন হতে উৎপাদিত পণ্য ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউন হতে উৎপাদিত পণ্য কমন নাউন, মানে একটা চুক্তি। কমন নাউন থেকে যেটা পাবেন, আমি আপনাদের দেখাচ্ছি, এটা দেখেন। কমন থেকে যেটা পাবেন, কমন থেকে যদি কোনো কিছু তৈরি করতে পারেন তাহলে ওইটা ম্যাটেরিয়াল হবে। মজার বিষয়। আবার খেয়াল করেন, যদি আপনি ম্যাটেরিয়াল থেকে কিছু তৈরি করতে পারেন, ম্যাটেরিয়াল থেকে কিছু তৈরি করতে পারেন, তাহলে সেটা কমন হয়ে যাবে। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, খুব ভালো করে দেখেন। কাউ, গরু। গরু তো কমন নাউন। গরু বলতে তো দুনিয়ার সকল গরুকেই আমরা বুঝি, যে এটা স্পেসিফিক কিছু না। বাট গরু থেকে আমরা কি পাই? মাংস পাই, মিল্ক পাই, গোবরও পাই, বাট ওই পর্যন্ত গেলাম না। যাই পাবো, গরু যখন জীবিত অবস্থায় আছে, রান্নার জন্য প্রস্তুত করেন নাই, ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে কমন নাউন। গরু থেকে আমরা দুধ পাই, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। গরু থেকে আমরা মাংস পাই, সেটা কিন্তু অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। যদিও মাংস পেতে হলে কি করে, জবাই করা লাগে, বাট দুধ পেতে তো আর জবাই করা লাগে না। আবার দেখেন শিপ, ওই একই কথা, শিপের অর্থাৎ ভেড়ার মাংসকে ম্যাটন বলা হয়, মাটন যেটাকে আমরা বলি। আর ম্যাটেরিয়াল নাউন থেকে যা তৈরি করতে পারি, যেমন গোল্ড, ডায়মন্ড থেকে কি তৈরি করি, রিং তৈরি করি, নেকলেস তৈরি করি, এগুলো কমন। পেপার থেকে কি তৈরি করি, বুক তৈরি করি, এনভেলপ তৈরি করি, এগুলো ভাই 100% কমন। আয়রন, লোহা থেকে আমরা চাবি তৈরি করি, লোহা কাঁচামাল, ম্যাটেরিয়াল নাউন। চাবি তৈরি করি, কমন নাউন। নেইল, পেরেক তৈরি করি, এটা কমন নাউন। আয়রন, শিকল তৈরি করি, এটাও কমন নাউন। বলেন দেখি এবার সবাই, বলেন দেখি সবাই। বুঝছেন কি বোঝেন নাই? ডান। 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার। ওকে, 100% ক্লিয়ার। এরপরে দেখেন নাউনের আরো কিছু ভেরিয়েশন আছে, আমরা সেই দিকে পড়ে যাচ্ছি। এগুলো মূলত দেখানো হয়েছে, যেমন এটা হচ্ছে লোহা, এইটা ভাই লোহা, এটা লোহা, লোহা খনিতে এইভাবে থাকে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বাট এই যে আমরা পেরেক তৈরি করলাম, এটি কমন নাউন। এই চাবি তৈরি করলাম, এটাও কমন নাউন। এই শিকল তৈরি করলাম, এটাও কমন নাউন। এটা আমরা দেখাইলাম মূলত, এবারে ভিজুয়াল দেখাইলাম।
ভিজুয়ালি দেখাই দিলাম যে কিভাবে কি হলো। চাইলে আরো আমরা দেখাতে পারি, আমাদের অসংখ্য আছে, এখানে পিকচার দেওয়া আছে, আপনার পিকচার দেখে এখানে আপনারা পড়তে পারবেন। তো দেখছেন এই যে, হ্যাঁ, এই যে এই গরুটা, এটা কমন নাউন। দুধ, ম্যাটেরিয়াল নাউন। মাংস, এটাও ম্যাটেরিয়াল নাউন। এই যে গোল্ড, গোল্ড ম্যাটেরিয়াল নাউন। বাট এই যে নেকলেস, এটা কমন নাউন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা থেকে যখন আলাদা আলাদা করে কিছু উৎপাদন করা হয়, সেটা কমন নাউন। ইয়েস, এক্স্যাক্টলি, সঠিকটাই ধরছেন। এই যে আমাদের 450-র মতো স্টুডেন্ট ক্লাস করছে, 80-82 জন, এখন 67 জন। 1 ঘন্টার ক্লাস করার মতো ধৈর্য নাই এদেরকে, স্কুলে চাকরি দেবে কে? এই স্কুলে চাকরি করলে কয় ঘন্টা? 9টা থেকে 4টা। খেয়াল করেন তো, 9 থেকে 4টা কয় ঘন্টা একটু বলেন দেখি। 9 থেকে 12টা, 3 ঘন্টা। উপাস আছে 4 ঘন্টা। তাহলে কেমনে কি করবেন? দ্রুত দ্রুত জানান। এবার শুনতে পান? সাউন্ড শুনতে পান এবার? একটু ধৈর্য ধরতে হয় ভাই, একটু ধৈর্য ধরতে হয়। ক্লিয়ার? এবার ক্লিয়ার? দেখেন, এবার যেটা আমরা বলতেছি সেটা একটু শোনেন ভালো করে, তারপর পরের কথা। অর্থাৎ কাউন্টেবল নাউন মানে হচ্ছে গণনাযোগ্য, যেটা গণনা করা হয়। যেটা গণনা করা হয় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। গণনা করা হয় মানে ব্রিটিশরা যেটা গণনা করেছেন, আমাদের গণনায় কাজ হবে না, তাদের ভাষা, তারা যেভাবে চিন্তা করছেন ওইভাবে। এখন যদি আমাকে কেউ বলেন যে আমরা তো এটা গণনা করতে পারি, চাল গণনা করতে পারি, তাহলে এটা কেন আনকাউন্টেবল বলতেছে, এর জবাব আমার কাছে নাই। ক্লিয়ার? আচ্ছা। আর আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা হয় না অথবা প্লুরাল করা যায় না, সেটা হচ্ছে আনকাউন্টেবল। গণনা করা হয় না বা প্লুরাল করা যায় না। পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসছে দেখেন তো, এই যে বলছে, একটু দেখেন তো, হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, এই চারটার মধ্যে কোনটা আনকাউন্টেবল মনে হয়? দ্রুত জানান, কোনটা আনকাউন্টেবল মনে হয়?
এসব উত্তর আমি দেই না। গরু দিয়ে তো গরুর গাড়ি বানানো হয়। একটা জীবন্ত প্রাণীকে সেটাকে উপাদান বানাই ফেলছে। তা মানুষ দিয়েও তো কালেকটিভ নাউন বানানো হয়, তাহলে আপনি এখন কি বলবেন এটাকে? হুইচ অফ দ্য ফলোইং ইজ আনকাউন্টেবল? পেন গণনা করা যায়, শার্ট গণনা করা যায়, বুক গণনা করা যায়, ফুড হচ্ছে গণনা করা যায় না, গণনা করা যায় না। আবার দেখেন এরপর আসেন কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন নিয়েও কথা হবে। কম্পাউন্ড নাউন নিয়ে কথা হবে। কম্পাউন্ড নাউন হচ্ছে একাধিক ওয়ার্ড মিলে একটি নাউন তৈরি হলে তাকে কম্পাউন্ড নাউন বলা হয়। একাধিক ওয়ার্ড মিলে একটা নাউন তৈরি হলে, ওয়ার্ড একাধিক। যদি আপনার বউ বলে যে লাল শাড়ি নিয়ে এসো, তা না হলে তোমার খবর আছে। লাল শাড়ি, দোকানে গিয়ে বললেন যে ভাই লাল শাড়ি দেন, এটা বের করে দিল যে এইটা লাল শাড়ি। বললেন ভাই শব্দ তো দুইটা, শাড়ি তো একটা, কেমন হইলো? এরকম আছে না? হেড মাস্টার, মাথা মাস্টার। হেডমাস্টার লোক কয়জন? একজন। ওয়েটিং লিস্ট, লিস্ট কয়টা? আসলে একটাই। এখন এখানে দেখেন এই যে পরীক্ষার প্রশ্ন যেগুলো আসছে, প্রশ্ন আসছে এরকম যে হুইচ অন ইজ এ কম্পাউন্ড নাউন, কোনটা কম্পাউন্ড নাউন? হেডমাস্টার হচ্ছে কম্পাউন্ড নাউন। ইনফরমেশন তো একটা ওয়ার্ড, ফ্রাইডে একটা ওয়ার্ড, এক্সামিনেশন একটা ওয়ার্ড। আবার পরীক্ষায় প্রশ্ন আসছে এইটা দেখেন, হুইচ অন ইজ এ কম্পাউন্ড নাউন। এখানে কম্পাউন্ড নাউন কোনটা বলেন দেখি? 2 নম্বরে কম্পাউন্ড নাউন কোনটা? 2। এইখানে কম্পাউন্ড নাউন কোনটা ভাইয়া? হেয়ার ব্রাশ। এই যে ব্রাশ, ব্রাশ, দাঁতের ব্রাশ, টুথব্রাশ, মাথা আশ্রাইলে হেয়ার ব্রাশ। মাথা আশ্রাইলে কি হবে? হেয়ার ব্রাশ। এই যে দেখো কম্প্রিহেন্সিভ। সালমান মোহাম্মদ মিহির ভাই। কিছু মানুষ মাইট দেওয়াই লাগে। কম্পিটিশন করা শব্দ একটাই তো। ভার্বাল নাউন। এই ভার্বাল নাউন আপনারা বোঝেন কিনা দেখেন তো। ভার্বাল নাউন, ভার্বাল নাউন, দি, ভার্বের আইএনজি, এরপর হচ্ছে অফ। এই তিনটে মিলে হচ্ছে ভার্বাল নাউন। দি, ভার্ব, আইএনজি, দি ভার্বের আইএনজি রূপ অফ। এইটা যেখানে পাবেন সেইটাকে আপনারা কি বলবেন? ভার্বাল নাউন। এটা একটা গঠন, এটা কিছু বোঝার নাই। ভার্বাল নাউন এটা গঠন। দি, এরপর ভার্বের আইএনজি, এরপর হচ্ছে অফ। যেমন দেখেন, দ্য মেকিং অফ ডলস ইজ ইন্টারেস্টিং, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। দেখছেন? দি মেকিং অফ, দি রিডিং অফ, দি প্লাস ভার্বের আইএনজি প্লাস অফ, দি প্লাস ভার্বের আইএনজি প্লাস অফ। দেখেন পরীক্ষাতে প্রশ্ন আসছে, এটা থেকে বের করেন তো সঠিক উত্তর কোনটা। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন। ভার্বাল নাউন কোনটা? দ্রুত, দ্রুত, দ্রুত উত্তর করবেন। এখানে ভার্বাল নাউন কোনটা? সবাই বলছে দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। থ্যাংক ইউ। তো এরপর আমরা প্রশ্ন সমাধান করব। বলেন দেখি এবার কে কে খুশি? 100% খুশি। খুশি কে কত পার্সেন্ট? আজকের ক্লাসটি পাওয়ার পর কে কত পার্সেন্ট খুশি? এটা একটু জানান। 68 জন দেখতেছেন, 68 জনেরই কমেন্ট চাই। আমাদের এমসিকিউ সমাধান আছে এখনো, এখনো এমসিকিউ সমাধান আছে। কে কতটুকু খুশি একটু জানান। এরপর আমি কিছু প্রশ্ন দেখাবো,
আরো কিছু ইনস্ট্রাকশন আছে, এরপর ক্লাস শেষ হবে। পেজ রিভিউ দেওয়া যাবে আজকের ক্লাস করে? কার কার মনে হয়েছে যে না এই কোর্সে ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে? নাজনীন আক্তার, পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে না, কি করণীয়? যদি পিডিএফ ফাইলটা ওপেন না হয় তাহলে ঠিকানা দাও, অথবা ফোনটা কুরিয়ারে পাঠিয়ে দাও। আমার ঠিকানা দিয়ে দিচ্ছি। মাইট দেওয়া লাগে, পিডিএফ ফাইল ওপেন হয় না। পিডিএফ ফাইল ওপেন হবে কিভাবে? পিডিএফ ফাইল ওপেন করতে হলে তো পিডিএফ ওপেন করার সফটওয়্যার লাগবে, অ্যাপস লাগবে না? অ্যাপস লাগবে, অ্যাডোবি আছে, ডাব্লিউপিএস আছে। এবং আমরা কিভাবে এটাকে একে ডিজাইন করেছি সেটাও দেখাবো। দেখুন, এখানে প্রশ্ন আছে কতগুলো সেটা আমি একটু দেখাচ্ছি, সেটা একটু দেখাবো। 48টা প্রশ্ন আসছে, তো 48টা প্রশ্ন আজকে সমাধান করব না। এই দেখেন তো প্রথম প্রশ্ন কি আসছে। প্রশ্নগুলো সমাধান দেওয়া আছে, প্রশ্ন খেয়াল করেন কি আসছে। 4 দিন হবে, সব বলে দিচ্ছি। রিডিং অফ হিস্ট্রি ইজ, এখানে রিডিং কি, এই প্রশ্নগুলো আসছে। ভার্বাল নাউন, এরপর হচ্ছে করিম ডিড নট জয়েন দ্য আর্মি, আর্মি কোন নাউন, এগুলো নিয়ে আমাদের ক্লাস হবে, একটা ক্লাস হবে। আমি পিডিএফ কোথায় কি দিয়েছি সেটা আমি আপনাদের একটু দেখাই দিই, কয়দিন ক্লাস হবে সেটাও দেখাই দিই, জাস্ট একটু সময় দেবেন। আমি সরাসরি আমাদের ইয়ে চলে যাই, আমাদের গ্রুপে চলে যাই, গ্রুপে গিয়ে দেখাই যে কোথায় কি আছে। একটু সময় লাগবে ওপেন হতে। যেহেতু পিসি কম চালানো হয়, তো আমরা অ্যান্ড্রয়েডেই কাজ চালাই। আপনাদের আপনাদের এই যে গ্রুপ, এইটা এই গ্রুপটা না, বলেন দেখি আপনাদের এটা কিনা গ্রুপ? আচ্ছা, এটা তো আপনাদের গ্রুপ তাই না? এই যে অ্যাডভান্স প্রাইমারি শিক্ষক নিয়োগ স্পেশাল কোর্স। পিডিএফ কোথায়? পিডিএফটা খোঁজার জন্য কোথায় যাবেন? এই যে দেখেন ফাইলস আছে, ফাইলস, ফাইলসে দেখলেই দেখবেন যে পিডিএফ আছে নাকি নাই। দেখছেন কি লেখা আছে? পিএটি প্যাট, মানে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার। এরপর হচ্ছে নাউন, নাউনের পিডিএফ। অথবা যদি আপনি আজকের ক্লাসটাও দেখেন, আজকের এই তো আমাদের ক্লাস চলতেছে, এই যে ক্লাস চলতেছে। এরপর হচ্ছে এই হচ্ছে পিডিএফ, দেখা হচ্ছে রাত 8টায় ইনশাল্লাহ। পিডিএফ দেওয়া আছে কিনা? দেওয়া আছে। ক্লাস কয়দিন হবে? বড় প্রশ্ন। ক্লাস কয়দিন হবে? ক্লাস কয়দিন হবে? এই যে আমি আপনাদের দেখাচ্ছি। এই পেজটায় যুক্ত আছেন কয়জন? এটা আমার পেজ। কয়জন যুক্ত আছেন বলেন? এখনই ফলো করবেন পেজটাকে। এই পেজে কে কে যুক্ত আছেন আমাকে একটু বলেন। সবই দেখাই দিচ্ছি। এই পেজটায় মাঝে মধ্যে ফ্রি ক্লাস হবে। কিছু আমরা আরো কিছু ভর্তি আমরা নেব, 450 হচ্ছে, তো আরো 50 জন নেব। নাউন রিলেটেড এমসিকিউ কিছু সমাধান, যদিও সমাধান করে দেওয়া আছে, বাট লাইভ নেব 2-1 দিনে, শুধু ভর্তির জন্য। এই পেজটাতে যুক্ত হয়ে যাবেন। খেয়াল করেন, এই পেজটাতে যুক্ত হয়ে থাকলে আপনার সুবিধা কি, সুবিধাটা আমি বলে দিচ্ছি। যেমন এইভাবে রিলস পাবেন প্রতিদিন, 4-5টা গুরুত্বপূর্ণ বিষয়ে রিলস পাবেন। রিলস গুলো খুব গুরুত্বপূর্ণ। আজকেই যুক্ত হবেন। এরপর আমরা, আজ হতে ক্লাস শুরু,
দেখুন এইখানে লেখা আছে কি কি সেটা একটু খেয়াল করেন। মোট ক্লাস 100টা, গণিত 30টা, ইংরেজি 25টা, বাংলা 25টা, সাধারণ জ্ঞান 25টা, প্রতি টপিক শেষে পরীক্ষা, সকল ক্লাস রেকর্ড থাকবে। সপ্তাহে ক্লাস হচ্ছে 4 দিন, শনি সোম বুধ শুক্র। শনি সোম বুধ শুক্র, শনি সোম বুধ শুক্র, 4 দিন ক্লাস। তার রুটিনটা অ্যানাউন্সমেন্টে অ্যাড করে দিলে দিলে হবে না? করে দিলে হবে না? হ্যাঁ, করে দেবে, সমস্যা নাই। আপনার পেজে ফলো হয়েছি। এই যে দেখেন, এই যেটা আমরা বললাম যে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, শনি সোম বুধ শুক্র, শুক্রবারে ইংরেজি ক্লাস, আর এই যে শনি সোম বুধ এই 3দিন ম্যাথ, বাংলা আর হচ্ছে জিকে। এটা আপনারা পেয়ে যাবেন কে কোন দিন ক্লাস নেবে। আর হচ্ছে এখানে দেখেন আর একটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু কোর্স প্ল্যানটা অলরেডি দিয়েছি। কোর্স প্ল্যানটা দিয়েছি। আমি ইংরেজিতে কি কি পড়াবো সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। কি কি পড়াবো, কি কি পড়াবো, কোথায়, এই যে কি কি পড়াবো এটা দেওয়া হয়েছে। দেখছেন আজকে কি পড়ানোর কথা? নাউন, সেটাই পড়াইছি। এবার কি পড়াবো? আর্টিকেল। নাউন আর্টিকেল দিয়ে একটা এক্সাম থাকবে, জাস্ট এইটুকুই। ক্লিয়ার? আপনারা কি বললাম, এই পেজটাতে এখনই যুক্ত হবেন। জাস্ট এখানে এই যে ফলোইং বাটনে ক্লিক করবেন, লাইক করবেন। আর যারা একটু রিভিউ দিতে চান তাহলে রিভিউসে গিয়ে একটু রিভিউস করে দিয়েন। এই যে অনেকে রিভিউ করছে দেখছেন, এই যে অনেকে রিভিউ রিভিউ করছে, অনেকে। আপনারা একটু রিভিউ করে দিন। রিভিউ করলে এটা একটা ভালোবাসা, অর্থাৎ আমি আমার টিচারের প্রতি শ্রদ্ধাশীল, হুম, তাকে একটু এগিয়ে নিলাম। রিভিউটা দিলে অন্যান্য স্টুডেন্টরাও যেটা হয় আগ্রহী হয়। ফেসবুকও এটাকে আবার অন্যের কাছে রেকমেন্ড করে যে পেজটা ভালো কাজ করতেছে, এটাকে অন্যের কাছে ছড়িয়ে দেয়। আর কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে কথা হচ্ছে আপনারা এই পেজটাতে যুক্ত হবেন। এই যে দেখেন, এই যে এখানে প্রোফাইল পিকচার, এটা দেখে নিয়েন প্রোফাইল পিকচারটা। এটা কিন্তু যদিও আপনি সার্চ করলে, ইংলিশ অ্যাপ সার্চ করলে প্রথমে আমারটা আসবে, অন্যদেরটা আসবে না, আমারটা আসবে প্রথমে। আর কোনো কথা আছে, আর কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের কমেন্ট গুলো দেখার জন্য দাঁড়াই আছে। যারা হন নাই দ্রুত হয়ে যাবেন। আর আজকেই আমরা একটা রিভিউ চাইবো আমাদের পেজে, আজকের ক্লাসটি কেমন হলো। যদি ক্লাসটি ভালো লাগে কেউ রিভিউ দিতে কার্পণ্য করবেন না। আমার বাসা পটুয়াখালী। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আবার দেখা হবে আগামী শুক্রবারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর মাঝখানে একটা এমসিকিউ ক্লাস নেব।